হাজার হাজার ফ্যামিলি আছে এখন বিদেশের স্বপ্ন দেখিয়া এই আপনাদের মতো মানুষদের জন্য ওরা ধ্বংস হয়ে গেছে। এরকম যুবক আছে যে বিদেশ যাওয়ার জন্য যাইতে পারে নাই, শেষ পর্যন্ত আত্মহত্যা করছে। আমার বিষয়টা দেখেন না ভাই। আরে তোমার না আমি কইছিলাম তুমি পরে আসতে, তুমি আজকে আসছো কেন? আর তুমি আমার ভাইয়ের মতো, তোমার আমি বলছি না তোমার বিষয়টা খুব তাড়াতাড়ি আইসা পড়বে, আমি সবকিছু জমা দিয়ে দিছি। কত ভাই কেরম কোন? আমার বাপ নেই, আমার মা কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করতেছে, এদেরকে একটু বুঝাও, বলো তোমার তো ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে, ভবিষ্যতের জন্যই তো আমি চেষ্টা করতেছি। আমার একটা দায়িত্ব আছে না তোমার প্রতি। আমার বাপ নাই, আমি বিদেশে যাবো, আমি ভালো মন্দ কিছু, আর মামার অনেক স্বপ্ন আছে। সেটা তো বুঝতে পারছি, আমিও চেষ্টা কম করতেছি না তোমার জন্য। ভাই এমন করে আমার বিষয়টা কি করলেন? তোমারটা ভাই চিন্তা করো না, তোমারটা খুব শীঘ্রই হয়ে যাবে। এটা আমি সবকিছু জমা দিয়ে লাইছি। আর তুমি আমার বন্ধুর ভাই, আমার দেশি মানুষ তুমি, বুঝছো? তোমার চাকরিটা খুব ভালো একটা চাকরি হবে, বুঝছো? মানে যেমন আমি দেখো যেরকম চেয়ারে বসে আছি এরকমই তুমি বসে থাকবা। হ্যাঁ, তোমার চাকরিটা সবচেয়ে ভালো চাকরি, মাসে 1-1.5 লাখ টাকা বেতন পাবা, আরামসে জীবনযাপন করতে পারবা। হ্যাঁ, এই নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি ভালোভাবে থাকতে পারবা, কোনো সমস্যা নাই। চেষ্টা করেন ভাই। ভাই আমি বলি একটা কথা বলি, এই কথাটা আজকে একটা বছর হলে শুনে আসতেছি। এই 1-1.5 লাখ টাকা বেতনের চাকরি আমাদের কপালে সইব না, ঠিক আছে? আমাদের কপালে এত সুখ সইব না ভাই। আমার একটা ঘুরতে 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 ওয়ালাইকুম সালাম, বসো বসো। 4 জোড়া স্যান্ডেল ক্ষয় করে লাইছি ভাই। আমি দয়া করে আর ওই বিদেশ যাইতে চাই না, ঠিক আছে? আমি যে টাকাটা দিছি ভাই, আমার ওই টাকাটা ফেরত দেন। আরে তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাইতেছো, তুমি বুঝো তুমি কি তোমার নিজের জীবনটা নিজে ধ্বংস করতে চাইতেছো? এত বড় একটা চাকরি, হ্যাঁ, এই চাকরিটা সহজে মানুষ পায় না। নিজের পায়ে কুড়াল মারতেছি না মাথায় কুড়াল মারতেছি সেটা আমি বুঝতেছি। আমি আজকে একটা বছর হলে যখন ঘুরতেছি আমি বুঝতেছি কোন জায়গায় কুড়াল মারছি। 1 বিঘা জমি আমি বন্ধক থুয়ে বেটা করে 3 মাসের কথা 3 মাস পরে 3 মাস পরে ছুটামু এই কথা বলে আমি বেড়াঘাট থেকে আমি টাকা নিছি জমি বন্ধক দিয়ে। আজকে থাকতো 3 মাস পরে আমি এদেরকে টাকা দেবো। আজকে 1 বছর হলে আপনার অফিসেই আমি ঘুরতেছি, থাকতো বিদেশ জমানো। আপনার ভালোভাবে থাকতে গেলে, ভালোভাবে চলতে গেলে একটু কষ্ট করতেই হয়। একটা বছর হলে আজকে দেই কালকে দেই এরকম করে ঘুরে দিয়ে আছে। একটা বছর ভাই আমার বিষয়টার কি পরিস্থিতি করলো? আপনার কথা হয়েছে খুব শীঘ্রই কথা তো ভাই হইতে আছে, আপনার কাছে তো কথা হইতে আছে। আজকে আসলে কোন কালকে আইছেন, কালকে আসলে কোন পরশু আইছেন, খালি কোন কথা হইতেছে। কি কথা হইতেছে এটা আমার একটু বোঝান। আপনি এটা খুব শীঘ্রই পাই যাবেন, আপনি বুঝছেন, হাতে পাই যাবেন। ওই লোক করতেছে 1 বছর ধরে, 19 করতেছে 6 মাস ধরে, আমি করতেছি আপনার পিছে 1.5 বছর ধরে। আপনি কোন আজকে এই মাসে হইব না সামনে মাসে হইব, সামনে মাসে না পরের মাসে হইব? কেন রে ভাই? আপনি যদি পারেন তাহলে কোন যে ভাই আমি পারবো না, পারলে কইবেন যে ভাই পারবো না। অবশ্যই পারবো, আপনার কাছে আমি টাকা নিছি না, আপনার কাজটা করে দিব তো, আমি বলছি। ভাই আমার তো পারাপারি দরকার নাই ভাই, আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই ভাই। এইভাবে আর আমার চলতেছে না, আমার সংসার ফ্যামিলি সবকিছু ধ্বংস হয়ে যাইতেছে। না না, চাইলেই তো আর টাকা দেওয়া যায় না। চাইলে কি টাকা দেওয়া যায়? চাইলে টাকা দেওয়া না, আপনি তো ঠিকই টাকা লয়ে নিয়েছেন তখন। কেমন কথা এমন করে এই যে এই একটা স্যার ওর সাথে আর এই বিগত 6 মাস আগে আমার পরিচিত হয়েছে, কইছে ভাই আমি আমার বাপের শেষ সম্বল যে বিড়া যাটা ছিল, যেটা আমাদের আমি বসত থাকতাম, ওইটা বিক্রি করে দিয়ে আপনার টাকা দিছে, আর ওই ছেলেটার আপনি ঘুরাইতেছে। আমি চলতে পারতেছি না, আমার মা কান্নাকাটি করতেছে। তো ওনার টাকাটা আপনি ফেরত দেন। আপনার সাথে যা করছেন তো করছেনই। এই মাসে আইলে কোন ভাই আরো তো 10,000 টাকা লাগবে, সামনে পরে মাসে আইলে কোন যাবে আরো 15,000 টাকা। আমি সেই নেত্রকোনা থেকে এখানে আসি, আমার কত টাকা মাসে মাসে বা গাড়ি ভাড়া দেয় আপনি জানেন? আপনি আমার সাথে ফোনে কথা বলেন, আপনি আসা দরকার নেই তো। ফোন দিলে তো আপনি পাই না, আপনার ফোন থেকে বন্ধ নাই তো, ওই টিকা থাকে। আর যদি ফোন ঢোকে আপনি ফোন ধরেন না, তাহলে আপনার সাথে ফোনে কিভাবে যোগাযোগ করবো? ভাই আমার এত কিছু দরকার নাই, আপনি ভাই আল্লাহর রাস্তায় আমার টাকাটা দিয়ে দেন। আমার বিদেশ যাওয়ার স্বপ্ন মরে গেছে। আপনাদের মতো কিছু মানুষদের জন্য দেশের হাজার হাজার ছেলেরা স্বপ্ন দেখে বিদেশ যাইবো, যাই একটা বাড়ি করবো, একটা গাড়ি করবো, সুন্দরভাবে জীবনযাপন করবো। কিন্তু আপনারা কি করেন? তাদেরকে গলা টিপে মারিয়া ভালো, তাদের স্বপ্নটা আপনারা ধুলে সাত করে দেন, শুধু আপনাদের মতো মানুষদের জন্য। আরে তুমি বন্ধ কর, আমার টাকায় মুহূর্তে দিবে আর আমি চলে যাবো। আমার বিদেশ যাওয়ার কোনো স্বপ্ন নাই, শেষ হয়ে গেছে। ওনার টাকা দিবেন উনি চলে যাবে, ওনার টাকা দিবেন উনি চলে যাবে, আমার টাকা দিলাম চলে যাবে। বিদেশ যাওয়ার নাম করে এরকম হাজার হাজার ফ্যামিলি আপনারা ধ্বংস করে দিতেছেন। আজকে যদি 4 লাখ টাকা যদি আমি বাংলাদেশে ব্যবসা করতাম, বিদেশ না করে এই 4 লাখ টাকাতে বাংলাদেশে ব্যবসা করলে আমি বিদেশের টাকা আমি বাংলাদেশে কামাই করতাম। ঠিক বলছেন ভাই। এই পর্যন্ত 1.5 বছর আপনার আমি টাকা দিয়েছি 7 লাখ টাকা নিয়েছেন আপনি আমার কাছে, রং মনে করছেন? আপনার মতো দালালের কাছে 7 লাখ টাকা কিছু না, কিন্তু আমার মতো গরিব মানুষের কাছে অনেক কিছু। এখন আমার সংসার চলতেছে না, বিদেশের স্বপ্ন দেখে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আর আমার এই স্বপ্নটা আপনি ধুলের সাত করে দিতেছেন। আরে এই নিয়ে মন খারাপ করো না ভাই। ভাই এই ভাই কথা শুনেন, আপনারা এই মিষ্টি মোহানোর কথা বন্ধ করেন। কথা হয়েছে ক্লিয়ার কাট। এখন যাইবেন সাথে যাই ব্যাংকে টাকা তুলে নগদ টাকা দিয়ে দিবেন, তা নাহলে কিন্তু আজকে আপনার খবর আছে গেলাম। এই যে একটা ছেলে দেখেন কান্না করতেছে বিদেশ যাওয়ার জন্য, আপনাদের মতো কিছু দালালদের কারণে হাজার হাজার ছেলেরা কি করে লাশ পড়ায় 20 আত্মহত্যা করে। আমি আজকে খোঁজ, আরে শোনো, মাথা গরম করে লাভ সব করবে না।
মাথা ঘুরবো না। আমি খোঁজ নিয়ে দেখছি গত 3 মাসের ভিতরে একটা লোকও পাঠাইতে পারেনি। গত 3 মানে এত সুন্দর অফিস ডেকোরেশন করে সবকিছু মানুষের চোখের মধ্যে লুপ লালসা লাগাই দিয়ে আপনারা টাকার বিজনেস শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, মানুষের সাথে প্রতারণা করেন এইভাবে। এটা ব্যবসা ভাই, সান্ত্বনা দেয়। না না, আমি আরো লোক পাঠাইছি তো আপনাদের। কি মধুর মধুর কথা বলে, মিষ্টি কথা বলে। বিদেশে আমি আজকে দেখবো বিদেশে তোর কোন বাবা আছে, তুই লোক পাঠায় সে বাবার সাথে কথা বলবো আজকে আমি। সে বাবার সাথে আমি আজকে কথা বলবো, তার পাশে তোর কাছে তোর সময় দেবো। আপনি জানেন তোর বিদেশের বাবার কাছে বন্ধ রাখা কানে কথা আরে ভাই, মূলত কোনো বিদেশে লুকে পাঠাইতে পারে না, হয়েছে দালাল। ও কি বলে যে টাকা দেন, টাকা দিলে আপনার বিষা হাতে পায়, তারপরে মানুষ আপনার টাকা দেয়। আর ও কিম টাকা নিয়ে নিছে, চেহারা দিয়ে চালাইতে বোঝে ভাই, কোনো কথা কোনো। আমার 4 লাখ টাকা সুদে আসলে আজকে নিয়ে 4 লাখ টাকা আজকে 1 বছরে যা ব্যবসা করতাম, এই ব্যবসা কোন টাকা সব বাড়ি করবে আজকে। না হলে মানুষ নিজের বাড়ি বেচা, বিডা বেচা, সবকিছু করে, ব্যবসা বাণিজ্য সবকিছু ছাড়িয়ে দিয়ে আপনাদের তো মানুষদের কি করে বিশ্বাস করে। আর আপনারা কি করেন, সেই বিশ্বাসের অমর্যাদা করে, মানুষের বিশ্বাস নিয়ে আপনারা খেলা করে। হাজার হাজার ফ্যামিলি আছে এখন বিদেশের স্বপ্ন দেখিয়া এই আপনাদের মতো মানুষদের জন্য ওরা ধ্বংস হয়ে গেছে। এরকম যুবক আছে যে বিদেশ যাওয়ার জন্য যাইতে পারে নাই, শেষ পর্যন্ত আত্মহত্যা করছে। কারণ মানুষ টাকা পয়সা পাই, এই যে বলে যে আমি ভাই একজনের কাছে টাকা নেই, যে ভাই 3 মাসের জন্য টাকা দেন, আমি বিদেশ যাই আপনার ইনকাম করে দিয়ে দিব। ওই 3 মাস 6 মাস আপনাদের পিছনে ঘুরে 10 মাস করে ঘোরার পরে আপনারা কি করেন, বিদেশ পাঠাইতে পারে না, শেষ পর্যন্ত ওই ছেলেটা আত্মহত্যা করে মরে। আপনি জানেন, এখন আপনি এই মুহূর্তে টাকা দেবেন, একটা কথা কইবেন, তাহলে কিন্তু আজকে আপনার খবর আছে। আপনি আসেন, আমার সাথে আসেন। আমি সামনের মাসে টাকাটা দিয়ে দেব। সামনের মাসে আজকে টাকা দেন, এই মুহূর্তে টাকা দেন। ব্যাংকের টাকা আছে না, কই আছে টাকা দিবি, না হলে তুলে নিয়ে বাড়ি দেবো। কি বেঁচে তার টাকা নেবো যাও ব্যাংকে দেন। অফিসে নাই তো টাকা দেই, বুঝাই বই। তোরা আসে, আমি বছর বছর ঘুরবো।